কিছুদিন আগেই আমি আমার প্রেগনেন্সির রিভিল ভিডিওটা শেয়ার করি এবং তোমাদের যথেষ্ট ভালোবাসা পাই, কিন্তু প্রেগনেন্সির আগেও আমি অনেকটাই অসুস্থ ছিলাম, যার কারণে এমন কিছু ভিডিও রয়ে গেছে যেগুলো আমি প্রপারভাবে আপলোড করতে পারিনি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আজকে সকাল সকাল উঠেই বেরিয়ে পড়তে হয়েছিল, তার কারণ প্রচুর টেস্ট করানো ছিল যেগুলো ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছে আমাকে। তাই রক্তিমের সাথেই সকাল সকাল বেরিয়ে পড়লাম, কারণ আমি ওয়েলকিন যাচ্ছিলাম। এতটা দূর একা যাওয়া পসিবল হতো না, ফেরাটা যদিও একাই ফিরতে হয়েছে। যাই হোক, সকালবেলা খালি পেটে গেছিলাম কারণ প্রচুর ব্লাড টেস্ট ছিল এবং তার সাথে আমাকে ইউএসজিও করতে হতো। তো ওয়েট করার পর ফাইনালি আমার টার্ন আসে এবং টেকনিশিয়ান জানায় আমার কি প্রবলেম হয়েছে। মোটামুটি একটা আন্দাজ তো পেয়েই গেছি, যদিও রিপোর্ট আসার অপেক্ষা তো করতেই হবে। তাই অন্য কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব, আমি কেন এত ব্লগ লেটে পোস্ট করেছি এবং 2023 সালের এই ব্লগটা এখন পোস্ট করছি। 3 days later. Hi guys, welcome back to my channel Ruhi's Dream and welcome back to another vlog of Casual Ruhi. So আজকে পঞ্চমী পুজো তো শুরু হয়েই গেছে, বাট আমার এখনো আইব্রোজ করা হয়নি, পার্লারে এখনো যেতে পারিনি কারণ আমরা মৌসুমী ঘুরতে গেছিলাম। তো তারপরে ওখান থেকে এসেই রক্তিমের প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। তো ওই 2-3 দিনেও আর যাওয়া হয়নি কারণ ইচ্ছা হচ্ছিল না। বেচারা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, প্রচণ্ড উইক হয়ে গেছিলো ওর বডি। সো ওর সাথেই ছিলাম। আর কালকেও গেছিলাম আর কি পার্লারের কাছে, জিজ্ঞেস করেছি যে কবে অবধি পার্লার খোলা আছে বলো, কারণ কালকে আশেপাশে কিছু কাজ ছিল, কিছু কেনাকাটি ছিল, কারণ পুজোর কেনাকাটি তো কখনো শেষ হয় না। কিন্তু কালকে যেহেতু মা বাবা বড় মাইমা সবাই এসেছিলো ওকে দেখতে আর কি, রক্তিমকে, তো তাই ভাবলাম কালকেও আর পার্লারে দেরি করে লাভ নেই। সো পোস্টপোন করে ফাইনালি আজকে যাচ্ছি। তো চলো ব্লগটি শুরু করা যাক। আর তোমরা কেমন কাটাচ্ছ পুজো অবশ্যই জানিও, বা হয়তো এই ব্লগটা যতদিনে যাবে পুজো শেষ হয়ে যাবে। সো পুজো কেমন কাটিয়েছো তাহলে সেটা জানিও। তো চলো লেটস। আমি জানি এই ব্লগটা দেখে তোমরা সবাই আমাকে পাগল ভাবছো, কারণ 2023-এর পুজোর ব্লগ আমি এখন পোস্ট করছি। বাট এই তো আর 2 মাস তারপরেই পুজো চলে আসছে, আর পুজো আমাদের কাছে একটা স্পেশাল ব্যাপার তো বটেই। তাই ভাবলাম পুজো গন্ধটা এখনই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা এই বছরের পুজোয় কী কেনাকাটি করছো, প্ল্যানিং করছো, কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। সেদিন পার্লারে যথেষ্ট ভিড় থাকায় ওয়েট করার পর ফাইনালি আমার টার্ন আসে। তারপরে আশেপাশে 2-4টে ঠাকুর তো দেখেই নিলাম, কারণ পঞ্চমী শুরুই হয়ে গেছিলো। আর তারপরে গেছিলাম কার্টেন্সের দোকানে। আমরা অনলাইনে 2টো কার্টেন্স অর্ডার করেছি, বাট সেটা টাঙানোর জন্য যে রডটা হয় না সেইটা আমাদের কাছে ছিল না। তো ওটা কার্টেন্সের দোকান ছাড়া তো আর কোথায় বা পাবো। তো ফাইনালাইজ করলাম, একটা রড নিলাম। তারপরে সেখান থেকে গেছিলাম আইসক্রিম খেতে, নিজের পছন্দের কর্নেটো আইসক্রিম কিনলাম, আর রক্তিম একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়েছিল। বাড়ি এসে সবার আগে সেই কার্টেন্সটা টাঙানো হয়েছিল। ব্যাকগ্রাউন্ড যা লাগছে সেটাকে ইগনোর করো প্লিজ। The next morning. হাই গাইস, তো আজকে হচ্ছে নেক্সট ডে ষষ্ঠী। কালকে না পার্লার থেকে আসার পর আমি একদম ব্লগ করতে পারিনি, তার একটাই রিজন, কালকে পার্লারে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমি ফার্স্ট টাইম কালকে ভ্যাকসিন করিয়েছিলাম, আর তার যে যন্ত্রণাটা কাকে বলে সেটা আমি কালকে হাড়ে টের পেয়েছি। মানে এতটাই জোর লেগেছিলো যে রীতিমতো ব্লাড বেরিয়ে গেছিলো। তো আমি বললাম যে না ভাই, আজকে তো ব্লগিং আমার দ্বারা একদমই হবে না, সো কালকে করা যাবে। তো ওই জন্য আজকে আবার নতুন করে ব্লগিং শুরু করেছি। এখন বাজে 9:30। রক্তিম কিছুক্ষণ আগেই অফিস গেছে। আজকে ওর অফিসের লাস্ট ডে, পুজোর ছুটির আগে আর কি। কাল থেকে ছুটি পড়ে যাচ্ছে, পরপর 4 দিন ছুটি পাবে ফাইনালি। অ্যাকচুয়ালি ছুটিটাও দরকারও ছিল, কারণ ওর শরীরটা একদমই ভালো নেই। সো আজকেও তাই জন্য প্ল্যান করা হয়েছে যে আজকে ঠাকুর তো দেখতে যাব, কিন্তু রক্তিমের অফিসের কাছাকাছি ঠাকুর দেখব, যাতে হচ্ছে ওর খুব একটা প্রবলেম না হয়। মানে ওর অফিস থেকে ধরো 1 ঘন্টা দূরে ঠাকুর দেখতে যাবো, যাতে ওর খুব বেশি ট্রাভেল না করতে হয়। তো এটাই আপাতত প্ল্যান। আর বাকি দিনগুলো বাড়িতেই রেস্ট নেবে, এই সবই প্ল্যান করা হয়েছে। তো চলো আজকে যখন ঠাকুর দেখতে যাব তোমাদের তো দেখাবোই, বাট এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। আর সকাল সকাল আমি যেটা এখন খাওয়া শুরু করেছি, আমি আর রক্তিম মিলে, সেটা হচ্ছে ডাবের জল। ও আধা খেয়ে গেছে, আধা রেখে গেছে আমার জন্য। তার কারণ অবভিয়াসলি দুজনেরই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। জানি না কেন এই বছর আমাদের শরীর ভীষণ খারাপ, মানে লিটারেলি খারাপ হচ্ছে। গত 1 বছরে এত পরিমাণ শরীর খারাপ হয়েছে আমাদের, যে আমরা জাস্ট বলে না মুঠো ওষুধ খাচ্ছি। আই হোপ সো নেক্সট ইয়ার যেন এটা না হয়, আমরা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাই। সো চলো আজকের দিনটা এভাবেই শুরু করা যাক। লেটস গো।
that same evening. হাই গাইস, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, খুব তাড়াহুড়ায় বেরোচ্ছি, আর মাত্র 10 মিনিট বাকি আছে ট্রেন। জানি না পাবো কি না, বাট লেটস কী হয়। বাট এই লুকটা তোমরা আমার চ্যানেলে পাবে, যদিও লাইটিং একটু ঠিক আসেনি আমি যা দেখলাম, বাট আমি যতটা চেষ্টা করবো ঠিকঠাক করে তোমাদের জন্য পোস্ট করার ভিডিওটা। বাট এখন তাড়াতাড়ি যাওয়া যাক, না হলে ট্রেন মিস হবে অ্যান্ড রক্তিমকে ওয়েট করতে হবে। সো তাড়াতাড়ি চলো। তো গাইজ, আমি একটু অ্যাক্রোপলিস যাবো বলে ডিসাইড করেছিলাম যে ওখানকার কিছু ঠাকুর দেখবো। বাট ভাড়া শুনে, মানে অটো ভাড়া শুনে আমার হালত খারাপ হয়ে গেছে, তার কারণ 10 টাকা 15 টাকার ভাড়া, ওরা বলছে 50 টাকা লাগবে। আমি লাইক লিটারেলি পুজো বলে তুমি যাতা ভাড়া নেবে? আর আমি লাইক হোয়াট ইয়ার, মানে মানা যায় 5 টাকা 10 টাকা বাড়লে, সেটা 10 থেকে সোজা 50, মানে জাস্ট লিটারেলি। যাই হোক, এখন রক্তিমকে বললাম তুমি একটা কাজ করো প্লিজ, তোমার উল্টো কথা হবে, বাট তুমি তাও আসো, তার কারণ আমি 50 টাকা ভাড়া দিয়ে যেতে রাজি নই। সো আমি একটু এগিয়ে যাই, দেখি রক্তিম কখন আসে। চলো যাই, আর যাওয়ার পথে 2-4টে ঠাকুর দেখলে সেটাও তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। সো লেটস গো। কিছুক্ষণ পরেই রক্তিম চলে আসে আর আমরা দেখা শুরু করি ঠাকুর। প্রথম ঠাকুরটা দেখার পরেই আমরা যথেষ্ট পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ লম্বা একটা লাইন পার করে আমরা ঠাকুর দেখতে গেছিলাম। ইউজুয়ালি কিন্তু ওই পারের ঠাকুরগুলো, মানে বালিগঞ্জে কিছু কিছু এরিয়া, অ্যাক্রোপলিসের এরিয়াগুলোতে এতটা ভিড় হয় না। যাই হোক, আইসক্রিম খাওয়ার পরে আমরা সেকেন্ড একটা ঠাকুর দেখতে গেছিলাম, যেটা প্যান্ডেলটা পুরোটাই আগেকার দিনে সেই লাইলনের যে চেয়ারগুলো হতো না, ওই দিয়ে বানানো ছিল, আর ঠাকুরটাও অসাধারণ ছিল। আমরা ঠাকুর দেখতে দেখতে বারবার একটাই কথা আলোচনা করছিলাম যে এই সময় কলকাতাটাকে দেখতে এতটাই অসাধারণ লাগে। কলকাতার যে নিখুঁত শিল্প কাজ বা যে আর্টিস্টরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে এত সুন্দরভাবে সাজিয়ে তোলে, সেটা লাইটিং হোক বা শোলার কাজ বা মাটির মূর্তি, যে কোনো জিনিস। এই যে আইডিয়া বা থিম পুজোগুলো হয়, অবভিয়াসলি প্রচুর টাকা তো খরচা হয়ই এর পেছনে, কিন্তু প্রচুর মানুষ কাজও পায়, নিজের যে কালচার সেটাকে দেখার একটা সুযোগ আমরা সবাই পাই। আর পুজোর সময় একটু আধটু ভিডিও করব না তা তো হতেই পারে না। এরপরেই আমরা ঠিক করলাম এখান থেকে যাব দাদার বাড়ি, কারণ পুজোকে না দেখলে পুজো তো ঠিক কমপ্লিট লাগে না। তুমি ঐশী দিকে দেখিয়েছো টুপিটা? দেখিয়েছো? না না ওটি না বল শুনো আরে আরে বল The next day. তো আজকে যথারীতি হচ্ছে সপ্তমী অ্যান্ড আমরা মুভি দেখতে এসেছি। হঠাৎ করেই কালকে রাতে পুজোদের ওখানে যাওয়ার পরে প্ল্যানিং হয় যে আজকে মুভি দেখতে আসবো। তো সকালবেলা আমি ব্লগিং স্টার্ট করতে পারিনি, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, আরও দেরি হয়ে যেত নাহলে মুভিতে। 10টার সময় মুভি, এখন বাজে 10:45, দাদারা এখনও এসে পৌঁছাতে পারেনি। সো চলো ভেতরে যাওয়া যাক, আমরা একটু ওয়েট করি, এখানে বড্ড রোদ্দুর, তো ভেতরে ওয়েট করি। সেদিনকার হাইল্যান্ড পার্কে ঢোকার মুখেই এত সুন্দর একটা আলপনা আর তার সাথে ঠাকুরের একটা ছোট্ট মিনি ক্রিয়েচার দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেছিল। আর তারপরেই গেলাম আমরা আমাদের ফাইনালি মুভি দেখতে আইনক্সে। আইন কারণ আদালত। ইউ মিন টু সে ওরা যে কাজটা করে খুব মন থেকে করে, খুব অনেস্টলি করে। তো এখন ইন্টারভেল টাইম চলছিল, তো আমি ওয়াশরুম এসেছিলাম, প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে। তো চলো, ওরা পপকর্ন নিয়েছে, তো কিছু খাওয়া যাক। অ্যান্ড মুভি খুব ভালো লেগেছে মোটামুটি, এখন যতটা দেখেছি খুবই এন্টারটেইনিং। দেখি বাকি মুভিটা কেমন লাগে, তারপর আমাদের সাথে জানিয়ে চলেছেন। আমি আমার ইয়াররিংস খুবই প্রচণ্ড কান্নাটা করছি। স্মৃতি পার করে চাহিদার সীমানাতে যাও চলে। The next day.
বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। দেখা যাক অঞ্জলি শুরু হয়েছে কিনা। অন্যান্য মণ্ডপে তো অঞ্জলি হয়েও গেছে, আমাদের এখানে হয়েছে কিনা জানি না। বাপের বাড়ি এসেছি যথারীতি, অনেকদিন পর এলাম। ছোটবেলা থেকেই না দুর্গাপুজোর অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য আমি মুখিয়ে থাকতাম। সকাল থেকে উপোস করে তারপরে অঞ্জলি দেওয়ার পরে মা যা ছোলার ডালার লুচি বানাতো সেটা অসাধারণ খেতে লাগতো সারাদিন উপোস করার পর। আর তারপরে ভালো ভালো জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাওয়া, এই দিনগুলো সত্যিই মিস করি মাঝে মাঝে। যদিও এটা আমার বিয়ের প্রথম বছরই ছিল, তাও খুব ভালো করে আমরা অঞ্জলি দিয়েছি বাপের বাড়িতে গিয়েই, কারণ এখানে আমার চেনা জানা তেমন একটা কেউ ছিল না যাদের সাথে বসে অঞ্জলি দেব, তাই আর কি। Later that same evening. পুজোর সময় আমরা বাঙালিরা যতই বলি ঘুমাবো, খাবো, রেস্ট করবো, বাবা সারাদিনে কি ক্লান্তি, আর বেরোবো না, কিন্তু সেটা সম্ভব সত্যিই হয় না। তাই আমি আর রক্তিম আবারও বেরিয়ে পড়েছিলাম আজকে আশেপাশের কিছু ঠাকুর দেখার জন্য। ফার্স্টে একটা টোটো নিয়ে নিয়েছিলাম এবং ফার্স্ট প্যান্ডেলে গেছিলাম, কারণ বাকি ঠাকুরগুলো আমরা হেঁটে দেখবো ঠিক করেছিলাম। এটা সেই প্যান্ডেল যে প্যান্ডেলে আমরা বিয়ের আগেও ঠাকুর দেখতে আসতাম। আসলে কলেজ যখন ছুটি হতো, কলেজ বা ইউনিভার্সিটি লাইফে, তখন ফেরার পথে এরকম 2-3টে ঠাকুর ছিল যেটা আমরা প্রত্যেক বছর একসাথে দেখতাম, কারণ তারপরে তো আর পুজো একসাথে ততটা কাটানোর সময় হতো না। এটাই প্রথম বছর যখন আমরা একসাথে পুজো কাটাচ্ছিলাম আর কি। তো আমরা সেই ঠাকুরগুলোকে মিস করিনি, মানে সেই প্যান্ডেলগুলোকে। তো ওই জায়গাগুলোতে তো গেছি, তার সাথে আশেপাশের আরও প্রচুর ঠাকুর দেখেছি। আর সব থেকে আমার ভালো লেগেছিল হচ্ছে এই প্যান্ডেলটা, যেখানে প্রত্যেক বছর নবদুর্গা করা হয়, মানে দুর্গা ঠাকুরের 9-10টা রূপ দেখানো হয়। আর তার সাথে এই যে টেরাকোটা কাজ বলে যতদূর আমি জানি, এই টেরাকোটা কাজটাও আমার খুব ভালো লেগেছিল। আর আমাদের এখানে না প্রত্যেক বছর পুজোর সময় মেলা বসে, তো মেলা থেকেও আমি প্রচুর জিনিসপত্র কিনে খুশি মনে হাতে ঝোলাতে এসেছিলাম। আর আমরা হাঁটছিলাম, রক্তিম মজা করে বলছিল সবসময় কি অন্ধকারে ভিডিও করে, কিছুই দেখা যায় না, যদিও ও ব্যাপারটা এনজয় করে, স্বীকার করে না। তো আমরা নেক্সট প্যান্ডেলে যখন পৌঁছালাম, নেক্সট প্যান্ডেলটা আরও সুন্দর ছিল, মানে এত সুন্দরভাবে এত কম বাজেটে এই প্যান্ডেলটা করা হয়েছিল। কিন্তু এই প্যান্ডেলটার প্রত্যেকটা কালার, প্রত্যেকটা মানে থিম, আমার সব কিছু খুবই ভালো লেগেছে। মানে ওরা এবারে করেছিল ভূতের রাজা দিলবরের টাইপের একটা থিম। আর দুর্গাপুজোর সব থেকে আমার ভালো লাগে প্যান্ডেলের সাথে সাথে এই যে বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানগুলো হয়। আমি কপিরাইটের কারণে গানটা পুরোটা দেখাতে পারলাম না, বাট আমরা দুজনে দাঁড়িয়ে খুব এনজয় করছিলাম। আমার তো মনে পড়ে গিয়েছিল যখন আমি ডান্স করতাম, এরকম দুর্গাপুজোর আগে ছোটোখাটো অনুষ্ঠানে ডান্স পারফর্ম করতাম। তারপরে আরও 2-1টা আমরা ঠাকুর দেখলাম আশেপাশে, দেখে বাড়ি ফেরার পালা। হেঁটেই বাড়ি ফিরেছি এবং সেদিনকার আসার পথে নিয়ে এসেছিলাম একটা এগ চিকেন রোল, এটাই আজকে আমাদের টিফিন। আর সেই সময়ই চলে আসে আমাদের খুবই প্রিয় ল্যাম্প। হ্যাঁ, আমরা একটা সাইড ল্যাম্প অর্ডার করেছিলাম, যেটা রক্তিম ঠিকঠাক করছিল, মানে সেট আপ করছিল। আর তারপরে এটাকে এতটাই এস্থেটিক লাগছিল। যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও।